একটি নেকলেসের দাম 50,000 মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 61,50,000। একটি ব্যাগের দাম 10,000 ডলার, যা 12,30,000 টাকা। সংযুক্ত আরব আমিরাতে রয়েছে আলিশান ফ্ল্যাট, দামি গাড়ি, ওয়াশিংটন ডিসিতে 4 তলা কাঁচ স্টিলের বিলাসবহুল বাড়ি। বিনিয়োগ ছড়িয়ে রয়েছে দুবাই, লন্ডন ও যুক্তরাষ্ট্রেও। এই সব সম্পদের মালিক একজন বাংলাদেশি নারী, মেহেরিন সারাহ মনসুর। তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের মেয়ে। নিজেকে বিনিয়োগকারী, ফ্যাশন ডিজাইনার এবং হোটেল ব্যবসায়ী বলে পরিচয় দিলেও প্রশ্ন থেকে যায়, এই বিপুল সম্পদের বৈধ উৎস কোথায়? 31 জানুয়ারি ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট ও SSTV.প্রেস নামের দুইটি গণমাধ্যমে মেহেরিন সারাহ মনসুরের বিলাসী জীবনযাপন নিয়ে বিস্ফোরক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে দুবাইয়ে গোপন সম্পদের মালিকদের তালিকায় গুরুত্বপূর্ণ কিছু বাংলাদেশি ব্যবসায়ী ও রাজনীতিকের নাম বাদ দেওয়া হয়েছিল, যেখানে মেহেরিন সারাহ মনসুর অন্যতম। প্রসঙ্গত, একটি শীর্ষস্থানীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও সুবিধাভোগীদের মধ্যে 461 জনের দুবাইয়ে গোপন সম্পদ রয়েছে। মেহেরিনের সোশ্যাল মিডিয়া এক নজর দেখলেই চোখে পড়ে সমুদ্র সৈকতে রোদ পোহানোর ছবি, দামি পোশাক, ব্যাগ, গাড়ি এবং বিলাসবহুল জীবনের নানা ঝলক। অথচ তার বাবা আহসান এইচ মনসুর দুর্নীতির বিরুদ্ধে ক্রুসেডার হিসেবে পরিচিত। এদিকে বাংলাদেশের সাধারণ মানুষ চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মুদ্রাস্ফীতি, সুদের হার 12% ছাড়িয়ে গেছে। সাধারণ জনগণ প্রতিদিন জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই কঠিন সময়ে গভর্নরের মেয়ে কিভাবে বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছে, সেটি প্রশ্নের জন্ম দিয়েছে। মেহেরিন সারাহ মনসুর ওয়াশিংটনের পাশের একটি অভিজাত এলাকায় বড় হয়েছেন। ক্যাথলিক স্কুলে পড়েছেন এবং ভ্রমণেও বেশ অভ্যস্ত ছিলেন। একবার তিনি একটি আন্তর্জাতিক ম্যাগাজিনের প্রচ্ছদ-ছবিতেও জায়গা করে নিয়েছিলেন। তিনি নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। ফ্যাশন ডিজাইনার, ব্লগার, রেস্তোরাঁ ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশের চেষ্টা করেছেন। ঢাকায় হর্স অ্যান্ড হর্স নামে একটি রেস্তোরাঁ খোলার পর 2020 সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করে। এরপরই তার বাবা আহসান এইচ মনসুর মেয়ের পক্ষে সরব হন। অভিযোগ রয়েছে, প্রভাব খাটিয়ে মামলার তালিকা থেকে মেয়ের নাম বাদ দেওয়ার তিনি। মেহেরিন ওয়াচার্স ফাউন্ডেশন নামে একটি সংস্থা খুলেছিলেন, যা সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা দেওয়ার কথা বলেছিল। কিন্তু 2023 সাল থেকে এই সংস্থার কার্যক্রম অচল হয়ে গেছে। ফেসবুক পেজ নিষ্ক্রিয়। ওয়েবসাইটে লেখা আছে শীঘ্রই উদ্বোধন হবে। 2021 সালের মে মাসে তিনি নিজেকে এই সংস্থা থেকে সরিয়ে নেন। আন্তর্জাতিক অঙ্গনে মেহেরিনের বিলাসী জীবন নিয়ে তথ্য প্রকাশ পেলেও বাংলাদেশি মূলধারার গণমাধ্যমে এ নিয়ে খুব বেশি প্রতিবেদন দেখা যায়নি। বিশেষ করে ডেইলি স্টার, যা সাধারণত বিত্তবানদের জীবন নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করে, মেহেরিনের বিষয়টি এড়িয়ে গেছে। বিশেষ মহলের চাপে কি গণমাধ্যমগুলো নীরব? প্রশ্ন উঠেছে চারদিকে। একদিকে সাধারণ মানুষ অর্থনৈতিক সংকটে ভুগছে, অন্যদিকে দেশের উচ্চপদস্থ ব্যক্তিদের সন্তানরা বিদেশে কোটি কোটি টাকা ব্যয়ে বিলাসী জীবনযাপন করছে। দেশের অর্থনীতির কঠিন পরিস্থিতির মধ্যে গভর্নরের মেয়ে কিভাবে এত সম্পদের মালিক হলেন? জনগণের প্রশ্নের জবাব কে দেবে? বৈধ আয়ের উৎস কোথায়? নাকি সবকিছুই প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে যাবে?